السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে জবান খুলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا الذي له ملك السماوات والأرض لا إله إلا هو يحيي ويميت فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا. সকলে মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا. যে মানুষের বেদনা কেঁদেছিলেন জীবন মদিনা যে মানুষের বেদনা
মদিনা সেই মানব সেই মাটি যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সবাই পড়ুন বালাগাল উলা বিকাবারিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وعليه দুঃখ যদি দাও প্রভু শক্তি দিও সেইবা হৃদয়টারে কবুল কর কোরআন হাদিস বুঝিবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وعليه একটু মহব্বতে সবাই পড়েন লা ইলাহা একটু মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ সবাই আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মুহতারাম, দূর দূরান্ত থেকে আগত স্বাগত স্থানীয় সম্মানিত মুসল্লিন ইকরাম এবং পদ্মার আড়ালের অবস্থানরতা সতী সাধবী সম্মানিত আমার মা এবং বোনেরা, সকলের প্রতি আন্তরিক ভালোবাসা, মোহাব্বত, অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করছি, যেই মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অসংখ্য মানুষের মধ্য থেকে যাচাই করে বাছাই করে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদ, সেই মসজিদে সলাতুল জুমা আদায়ের জন্য একটু আগে আগে আসতে পেরেছি। বিশেষ করে মহাবিশ্বয় আল কোরআনুল কারীমের কথা শোনার জন্য একটু আগে আগে আমরা এসেছি। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। সেই নবীর প্রতি দুরূদ আর সালাম পাঠ করছি, যিনি ছিলেন বিশ্ব মানবতার নবী, লাঞ্ছিত মানবতার নবী, বঞ্চিত মানবতার নবী,
গুনাহগারের বন্ধু রহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আখিরি জামানার নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীর উম্মতেরা আল্লাহর কাছে দোয়া করেছেন, এমনকি নবীরা পর্যন্ত দোয়া করেছেন। আল্লাহ তাআলা একজন নবীর দোয়াও কবুল করেছেন, নাম কি? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন, এ জমিনে যদি আমি নবী হয়ে না এসে যদি আখিরি জামানার উম্মত হয়ে যদি দুনিয়াতে আসতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা বললেন, নবী ঈসা, তোমার দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। সুবহানাল্লাহ বলেন। এত মহামূল্যবান একজন নবী, সমস্ত নবীদের নবী, নবীদের সর্দার, যেই নবীর সুপারিশ ব্যতীত কোনো একটা মানুষ জান্নাতে যেতে পারবে না। প্রিয় ভাইরা আমার, এমন একজন নবী আমরা পেয়েছি, যে নবীর আমরা উম্মত হতে পেরেছি। এর জন্য আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা আল আরাফের 158 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরার নাম সূরা আল আরাফ। আয়াত কত? 158 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই একটি আয়াতকে সামনে রেখে যতটুকু সময় পারি কথা বলবো, শুনবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই আয়াতটা নাজিল করা হয়েছে আমার নবী সম্পর্কে। কার সম্পর্কে? আমাদের নবী সম্পর্কে। আসেন আল্লাহ তাআলা কি বলছেন, সকলে জবান খুলে কোরআনুল কারীমের সেই সোনালী আয়াতটা তেলাওয়াত করে আমরা সরাসরি আলোচনাতে প্রবেশ করি। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইয়া الناس إني رسول الله إليكم جميعا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে ডেকে বললেন, নগো নবীজি, ও নবী, আপনি গোটা পৃথিবীর মানুষদেরকে এই সংবাদটা জানিয়ে দিন। গোটা সমস্ত মানব জাতিকে আপনি আপনার পক্ষ থেকে মেসেজটা আপনি পৌঁছে দিন। সেটা হলো, নবীজিকে আল্লাহ পাক বললেন, কুল, নবী আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস, ওহে মানব জাতিরা শোনো। এক কথায় মানুষ যারা, সবার জন্য এই বক্তব্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, নবী গো, আপনি গোটা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন। নবী, সমস্ত মানুষদেরকে আপনি জানিয়ে দিন। সেটা হলো, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল হয়ে তোমাদের সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমারে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা শুধু আরববাসীর জন্য আমি নবী, এতটুকু শেষ নাই। শুধুমাত্র কোনো একটা গোত্রের জন্য আমি নবী, বিষয়টা এমন নয়। শুধু একটা জাতির জন্য আমি এমন নয়। শুধু একটা কওমের জন্য আমি নবী, বিষয়টা এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী, আপনারে নবী হিসাবে রাসূল করে পাঠিয়েছি শুধু একটি জাতির জন্য, দুইটি জাতির জন্য, শুধুমাত্র একটি গোত্রের জন্য, একটি দেশের জন্য। বিষয়টা এমন নাই গো নবী। আপনি সবার কাছে বলে দিন যে আমি আপনাকে রাসূল করে পাঠিয়েছি জামিআ, তোমাদের সকলের জন্য আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিয়ে দিলেন। শুধু তাই নাই, নবীজি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন তোমাদের সবার জন্য নবী করে। কোন আল্লাহ পাঠিয়েছেন সে আল্লাহর পরিচয় শোনো। আল্লাহ পাক বললেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় করে দিলেন, ও বান্দা বান্দিরা শোনো,
যে নবীরে তোমাদের সবার জন্য পাঠিয়ে দিলাম, কে পাঠিয়েছেন? আমি আল্লাহ পাঠিয়েছি। আমার পরিচয় শোনো। আল্লাহ পাক বললেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনের সমস্ত ক্ষমতার মালিক যিনি। জোরে বলেন তিনি কে? ওই আল্লাহ পরিচয় দিচ্ছেন। আল্লাহ পাক বললেন, তোমাদের কাজ হচ্ছে চারটা। কয়টা কাজ? এই চারটা কাজ যদি করতে পারো, চারটা আমল যদি তোমরা করতে পারো, তোমরাই সঠিক পথে চলে আসবা, তোমরাই হেদায়েত পেয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন। কয়টা কাজ? চারটা কাজ এই আয়াতের মধ্যে আছে। আল্লাহ পাক বললেন, পরিচয় দিয়েছেন, লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীত। আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহা নাই, এবং যিনি তোমাদেরকে হায়াত দিয়েছেন এবং তোমাদের মৃত্যু দিবেন যিনি। আল্লাহ পাক বললেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা এক নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনবা। জোরে বলেন, কার প্রতি? এক নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনবা। দুই নম্বর ওয়া রাসূলিহি, তোমরা রাসূলের প্রতি ঈমান আনবা। কোন রাসূলের প্রতি ঈমান আনবা? রাসূলিহিন নাবিয়্যিল উম্মিয়্যিল্লাযী, ওই রসুলের প্রতি ঈমান আনবা যে রসুল হলো উম্মি, অর্থাৎ নিরক্ষর। নিরক্ষর মানে রসুলের দাম এখানে কমানো হয়নি, রসুলকে অসম্মানিত করা হয়নি। আজকে অনেক মানুষ না বুঝে আমার রসুলের সম্মান নষ্ট করে। তারা বলে আল্লাহ বলেছেন নাবিয়্যিল উম্মি, আমার রসুল নিরক্ষর, কিছু জানে না, তার মানে আমার রসুল মূর্খ, আমার রসুল জাহেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু ব্যাখ্যা এটা সঠিক নয়। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আমি পড়লাম, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে চমৎকার করে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীরে উম্মি শব্দ দিয়ে আমার রসুলের সম্মান আরো বাড়িয়ে দিলেন, রসুলের সম্মানটা আরো বৃদ্ধি করে দিলেন। যে আমার রসুল নিরক্ষর, অর্থাৎ দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে আমার রসুল শিক্ষা গ্রহণ করেন নাই, দুনিয়ার কোনো বিশ্ববিদ্যালয় থেকে আমার নবীজি কোনো ডিগ্রি অর্জন করেন নাই, দুনিয়ার কোনো মানুষ আমার রসুলের শিক্ষক নয়। আমার রসুল যার কাছ থেকে জ্ঞান অর্জন করেছেন, যিনি ডাইরেক্ট আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার রসুলকে জ্ঞান দান করেছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন শিক্ষকের কাছ থেকে জ্ঞান অর্জন করা আর আল্লাহ প্রদত্ত জ্ঞান পাওয়া, দুইটা কি এক সমান? কখনোই সমান নয়। আমার নবীজির কথা আল্লাহ পাক বললেন, ও বিশ্ববাসীর মানুষেরা শোনো, ওই নবীর প্রতি তোমরা ঈমান আনবা যেই নবী নাবিয়্যিল উম্মি, যিনি নিরক্ষর, যিনি দুনিয়ার কোনো মানুষের কাছে শিক্ষা গ্রহণ করেন নাই, যিনি দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে শিক্ষা অর্জন করেন নাই, যাকে জ্ঞান দান করেছি, শিক্ষা দান করেছি আমি স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, এক নম্বরে ফাআমিনু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবা। দুই নম্বরে ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনবা। এরপরে উমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। তিন নম্বরে আল্লাহ পাক বললেন, তোমরা ওই জিনিসের প্রতি ঈমান আনবা যেটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো বাণী, যার নাম আল্লাহর কিতাব। নাম কি? আল্লাহর পক্ষ থেকে যত গ্রন্থ এসেছে, আল্লাহর পক্ষ থেকে যে বাণী এসেছে, এই বাণীর প্রতি যদি ঈমান আনতে পারো, এটা তিন নাম্বার। চার নাম্বারে এই তিনটা জিনিসের প্রতি ঈমান আনবা। এরপরে চার নাম্বারে ওয়াত্তাবিউহু, এটাকে মানবা, অনুসরণ করবা, গ্রহণ করে নিবা। চারটা কাজ যদি করতে পারো, আল্লাহ পাক বললেন লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছে, গোলাম চারটা কাজ যদি করতে পারো, আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে দিলাম তুমি হেদায়েতের রাস্তায় চলে আসবা। সুবহানাল্লাহ। বলেন কোন রাস্তা? হেদায়েতের রাস্তা। যে রাস্তা আমরা নামাজের মধ্যে খুঁজি, আমরা তো সবাই আল্লাহর কাছে সেই হেদায়েতের রাস্তাটাই বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমরা আল্লাহর কাছে নামাজে দাঁড়ানোর পরে যেই সঠিক রাস্তা, হেদায়েতের রাস্তার কথা আল্লাহর কাছে বলি,
আল্লাহ পাক বললেন যদি 4টা কাজ করতে পারো, 4টা আমল যদি করতে পারো, আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে দিলাম তুমি সঠিক পথে চলে আসবা। তোমার হেদায়েতের রাস্তা দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। এবার আসেন, প্রথম নাম্বার যে আমি আয়াতের অংশটা পড়েছি, আল্লাহ পাক বলছেন কুল ইয়া আইয়ুহান নাস, নবী আপনি গোটা মানুষদেরকে জানিয়ে দিন, সবার কাছে আপনি দাওয়াতটা পৌঁছায় দিন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও কাফেররা, ও বৌদ্ধরা, ও খ্রিস্টানরা, তোমরা কি মনে করো আমি রসুল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মুসলমানদের নবী? না, আমি গোটা বিশ্ববাসী সবার জন্য আমি নবী। সুবহানাল্লাহ বলেন। এই দাওয়াত রসুলুল্লাহ যে নবুয়ত পেয়েছে, রসুলুল্লাহ যে রসুল, তিনি যে আল্লাহর নবী, এই দাওয়াত যখন কাফের বেঈমানদের কাছে আমার নবীজি দিলেন, ওই সময় কিন্তু কাফেররা এই দাওয়াত মেনে নিতে রাজি হলো না, দাওয়াত মেনে নিতে রাজি হলো না। আমার রসুল যে রসুল এটাই মানতে চায় না, আমার নবীজিকে নবী বলে মানতে চাই না, নবীজিকে রসুল বলে তারা মানতে চাই না, বিশ্বাস পর্যন্ত তারা করে না। আমার নবীজিকে বিভিন্নভাবে তারা পরীক্ষা করার চেষ্টা করলো। আসলে মুহাম্মদ যে আল্লাহর নবী দাবি করে, মুহাম্মদ যে আল্লাহর রসুল দাবি করে, আসলে সত্যকারী কি আল্লাহর নবী কিনা একটু পরীক্ষা করে দেখানো দরকার। নবীজির দরবারে একজন ব্যক্তি চলে আসলেন, একজন বেদিন চলে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রসুলের কাছে এসে বললেন নগো মুহাম্মদ, শুনতে পারলাম তুমি নাকি আল্লাহর নবী বলে দাবি করেছো, তুমি নাকি আল্লাহর রসুল, আমাদের সবার জন্য রসুল। আসলে সত্যকারী তুমি আল্লাহ রসুল কিনা তোমার পরীক্ষা দেওয়া লাগবে, প্রমাণ করে দেওয়া লাগবে। কে বললেন? একজন বেদিন। একজন বেদিন বললেন ওগো মুহাম্মদ, তুমি কি সত্যিকারী আল্লাহর নবী কিনা, আল্লাহর পয়গম্বর কিনা, আল্লাহ রসুল কিনা আমারে প্রমাণ করে দেওয়া লাগবে। যদি প্রমাণ করে দিতে পারো, আমি কথা দিলাম তোমার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। নবীজি ডেকে বললেন ওগো আল্লাহর বান্দা, কি প্রমাণ করা লাগবে, কি দিয়ে প্রমাণ করা লাগবে একটু বলেন না। যেহেতু রাসূলুল্লাহ যখন নিজেকে রসুল বলে দাবি করেছে, সে তো অবশ্যই প্রমাণ করা লাগবে। ওই বেদিন বললেন ওগো মুহাম্মদ, এই যে সামনের দিকে একটা খেজুর গাছ দেখতে পাচ্ছ, এই খেজুর গাছের সাথে তুমি যদি কথা বলতে পারো, এই খেজুর গাছ যদি তোমার সাথে কথা বলে, বুঝে নিব তুমি আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আর তোমার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি ডেকে বললেন ও আল্লাহর বান্দা, খেজুর গাছের কাছে আমি গিয়ে কথা বলবো, এটাই তো আপনার চাওয়া? তিনি বললেন হ্যাঁ, এটাই আমার চাওয়া। তিনি রাসূলুল্লাহ বললেন ওই খেজুর গাছের কাছে আমি যে কথা বলার থেকে খেজুর গাছকে আমি শুধুমাত্র ডাক দিব, আর খেজুর গাছ যদি আমার কাছে চলে আসে, তোমার মতন পায়ে হেঁটে খেজুর গাছ যদি আমার কাছে আসে আর যদি আমার পরিচয় দিয়ে দেয়, বলো কালিমা পড়ে মুসলমান হবা কিনা? বেদিন বললে এটা অসম্ভব, কোনোদিনই সম্ভব না, অসম্ভব জিনিসের কথা কেন বলো? ও মুহাম্মদ, তোমার মাথায় কি কোনো সমস্যা হয়েছে কিনা? নবীজি ডেকে বললেন একটু অপেক্ষা করো। বলার সাথে সাথে নবীজি বললেন এই খেজুর গাছ আসো, এদিকে আসো, তাল এদিকে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র খেজুর গাছকে ডাক দিতে দেরি হলো, খেজুর গাছ মানুষের মতন হাঁটতে হাঁটতে রাসূলুল্লাহর কাছে এসে বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এমন দৃশ্য দেখার সাথে সাথে বেদিন আর বুঝতে বাকি থাকলো না তিনি আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আর বুঝতে বাকি থাকলো না। বললেন নবী আর দেরি করব না, আপনি আমারে পড়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। শুধু তাই নয়, এমন সংবাদ যখন ছড়িয়ে পড়ল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন নবী দাবি করে, তিনি নাকি আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর। এ কথা শুনে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে রাসূলকে পরীক্ষা নেওয়া শুরু করলো।
কিন্তু যিনি আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, তার জন্য পরীক্ষা দেওয়া কোনো সহজ না কঠিন? সহজ, কোনো কঠিন নাই। প্রিয় ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা, এই কথা শোনার পরে কাফেরদের লিডার যিনি আবু জাহেল, তিনি চিন্তা করলেন ভাতিজা মোহাম্মদ বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন পরীক্ষা দেয়, দেখে আমি একটু পরীক্ষা নিয়ে দেখি। সুবহানাল্লাহ বলেন। কি মনে হয় আবু জাহেল পরীক্ষা নিলে আমার রাসূল ফেল করবে? ফেল করবে? আবু জাহেল চলে আসলেন, কিন্তু আসার আগ দিয়ে মরুভূমির মধ্যে যে যখন আসে, আস্তে আস্তে হাতের মধ্যে কিছু কঙ্কর নিলেন, কিছু পাথর নিয়ে আসলেন। কি নিলেন? কিছু পাথর হাতের মধ্যে, ছোট ছোট পাথর। হাজী সাহেব যারা হজ করতে গেছে, ও রাষ্ট্রে গেলে পাথর কিন্তু কাজে লাগে, কারণ পাথর ধরে কার মারা লাগে? শয়তানের। কাকে? জামারে পাথর মারা লাগে। আবু জাহেল তাই করলেন, হাতের মধ্যে কিছু পাথর নিয়ে আসলেন, আর আমার রসুল যে সত্য করে আল্লাহ রসুল কিনা এটা প্রমাণ করার জন্য আসলেন। কারণ আমার রসুল তো বলে দিয়েছেন, কুলিয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমার নবীজি যখন দাওয়াত দিয়ে দিলেন, ও মানুষেরা শোনো, তোমাদের সকলের জন্য আমি আল্লাহ রসুল, আল্লাহর নবী। এই কথা যেহেতু রসুল্লাহ বলেছে, আবু জাহেল চিন্তা করলেন মোহাম্মদ আল্লাহর নবীকে একটু পরীক্ষা করার দরকার। হাতের মধ্যে কিছু পাথর নিয়ে আসলেন, নেশে ডেকে বলেন, ও ভাতিজা মোহাম্মদ, তুমি আমাকে যদি আমার কাছে একটা পরীক্ষা দিবা, পরীক্ষায় যদি পাশ করতে পারো, আমার পরীক্ষায় যদি তুমি পাশ করতে পারো, কথা দিলাম আমি চাচা তোমার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এই কথা বলার পরে নবীজি ডেকে বললেন, চাচা কি পরীক্ষা দেওয়া লাগবে বলেন একটু, কি পরীক্ষা দেওয়া লাগবে? আবু জাহেল ডেকে বলে, ভাতিজা মোহাম্মদ বলো তো দেখি, তুমি যদি আল্লাহর নবী হও বলতে পারবা? সত্যিকারে বলো তো দেখি, আমার হাতের মধ্যে কি আছে, যদি তুমি বলতে পারো আমি বুঝতে পারবো তুমি আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন। নবীজি কথা শোনার সাথে সাথে ডেকে বললেন, চাচা আপনার হাতের মধ্যে যা আছে এটার কথা বলতে পারলে কি আপনি কালিমা পড়ে নিবেন? সত্যিকারে বলেন। আবু জাহেল বলে, হ্যাঁ ভাতিজা মোহাম্মদ সত্যি কথা বলছি, হাতের মধ্যে যা আছে বলতে পারলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি ডেকে বললেন, চাচা হাতের মধ্যে যা আছে ওইটার কথা আমি মোহাম্মদ না বলে, আপনার হাতের মধ্যে যেইটা আছে ওইটা যদি নিজে যদি তার কথা বলে দেয়, নিজে যদি আমার পরিচয় দিয়ে দেয়, বলেন আপনি কালিমা পড়ে মুসলমান হবেন কিনা? আবু জাহেল ডেকে বলে, ভাতিজা মোহাম্মদ যেটা কখনোই সম্ভব না ওই কথা তুমি আমার কাছে বলো না। আমার হাতের মধ্যে যা আছে কোনোদিন কথা বলার ক্ষমতার নাই। পাথরের ক্ষমতা, কথা বলার ক্ষমতা আছে? ধরে বলেন আছে? তবে আমাদের ক্ষমতা, কথা বলার ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কি? আরো জোরে। ওই আল্লাহ যদি পাথরের জবান খুলে দেয়, অসম্ভব। কথা বলতে পারবে? পারবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, চাচা আপনার হাতের মধ্যে যা আছে ওইটাই যদি আমার পরিচয় দিয়ে দেয়, ওইটাই যদি কথা বলে দেয়, তাহলে বলেন কালিমা পড়বেন কিনা, মুসলমান হবেন কিনা? আবু জাহেল তো হেসে দিলেন, বললেন, ভাতিজা মোহাম্মদ পাগল হয়ে গেছো, এটা কোনোদিন সম্ভব না। নবীজি বললেন, ও হাতের মধ্যে কি আছো তুমি আমার পরিচয় দিয়ে দাও। সাথে সাথে পাথর হাতের মধ্যে বললেন, আমি পাথর। আর তিনি বললেন, নাশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই সাক্ষ্য দিলেন কে? পাথর। হাতের মধ্য থেকে পাথর যখন বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর যিনি সামনে আছেন তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী। এই কথা বলার সাথে সাথে আবু জাহেল হেসে দিয়ে বলছে, মুহাম্মদ তুমি যে এত জাদু জানো আমি কোনোদিন জানতাম না। নাউজুবিল্লাহ বলেন। কত কায়দা করে রাসূলুল্লাহকে পরীক্ষা নেওয়ার চেষ্টা করলেন। সব পরীক্ষায় আমার নবীজি ফেল না পাস। এরপরও যখন কাজ হলো না, চলে গেলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, আম্মাজান খাদিজার কাছে আবু জাহেল চলে গেলেন। আবু জাহেল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে বললেন, ও খাদিজা তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই, তোমার কাছে একটা কথা আমার জানার দরকার। খাদিজা
তুমি এত বড় একজন ধনাঢ্যক ব্যক্তি। খাদিজাকে ডেকে বলছেন, ও খাদিজা, আপনি মক্কার মধ্যে এত বড় একজন ধনাঢ্যক ব্যক্তি, আপনি এত সম্মানিত একজন ব্যক্তি, এত ধনী একজন ব্যক্তি, অথচ ওই দরিদ্র মোহাম্মদকে আপনি কোন কারণে বিয়ে করলেন? কি দেখে আপনি আমার ভাতিজা মোহাম্মদকে বিবাহ করলেন? তার মধ্যে কি এমন আছে যেই কারণে আপনি আমার ভাতিজা মোহাম্মদ রে বিবাহ করলেন? নাউজুবিল্লাহ বলেন। মানে শয়তানি মানুষের প্রশ্ন কি ভালো হয়? শয়তানি বলছে, খাদিজা, আপনি মক্কার মধ্যে শ্রেষ্ঠ ধনী, আপনি বিবাহ করবেন ভালো মানের একজন ব্যক্তিকে। কি দেখে আপনি আমার ভাতিজা মোহাম্মদ, যার কিছু নাই, যার কোনো কিছুই নাই, আর আপনি তারে বিবাহ করলেন কি দেখে? এমন প্রশ্ন যখন আবু জাহেল যখন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন প্রশ্ন করলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আবু জাহেল, আমি তোমার প্রশ্নের জবাবগুলা দিয়ে দিব, কিন্তু একা একা তোমার সামনে প্রশ্নের জবাব দিব না। তোমার সাঙ্গ পাঙ্গ যেগুলো আছে ওইগুলারে ডাক দিয়ে নিয়ে আসো, সবাইকে একত্রিত করবা, একটা জনসভা করবা, ওই জায়গায় তুমি প্রশ্ন করবা, তোমার প্রশ্নের জবাব আমি খাদিজা দিয়ে দিব। সুবহানাল্লাহ। আবু জাহেল তাই করলেন। উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরারে সব সাঙ্গ পাঙ্গ গুলারে ডেকে আনলেন। আর ডেকে আনার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলছেন, ও খাদিজা, আপনার কাছে প্রশ্ন করতে চাই, কোন কারণে, কি দেখে আপনি আমার ভাতিজা মুহাম্মদ রে বিবাহ করেছেন? কি দেখে আপনি আমারে বলেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, ও আবু জাহেল, ও উতবা, শাইবা, শোনো, তোমাদের সবার প্রশ্নের জবাব তো একটা আমি দিব, কিন্তু তোমাদের প্রশ্নের জবাব একটা দেওয়ার আগে আমি তোমাদেরকে 3টা প্রশ্ন করতে চাই। 3টা প্রশ্নের জবাব যদি তোমরা আমারে দিতে পারো, আমি তোমাদের একটা প্রশ্নের জবাব আমি খাদিজা দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল বললেন, তাই? বলছে, হ্যাঁ তাই। কি প্রশ্ন করেন? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আবু জাহেল, বলো তো, মক্কার মধ্যে সব থেকে চরিত্রবান মানুষটাকে? তোমাদের এই মক্কা নগরীর মধ্যে কোন ব্যক্তি সব থেকে চরিত্রওয়ালা? যার থেকে চরিত্রওয়ালা আর তার থেকে ভালো মানুষ আর কেউ নাই, এমন একজন ব্যক্তির নাম বলো। এমন কথা যখনই প্রশ্ন করলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু জাহেল, উতবা, শাইবা, ওলীদ বিন মুগীরা তারা সবাই কানে কানে কথা বলা শুরু করে দিল। একে অপরের কাছে বলছে, আমাদের এই মক্কা নগরীর মধ্যে সব থেকে চরিত্রের দিক দিয়ে সব থেকে ভালো মানুষ, যদিও আমাদের দলীয়গত দিকে কোনো মিল নাই, যার সাথে আদর্শের কোনো মিল নাই, আদর্শের মতো পার্থক্য থাকতে পারে, কিন্তু এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি, এই মক্কা নগরীর মধ্যে সব থেকে আদর্শবান ছেলে একটা, যার নাম মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাই না? বলছে, হ্যাঁ অবশ্যই তাই। বললেন, আবু জাহেল, তোমাদের কাছে যদি মনে হয় তোমরা মক্কার সব থেকে বড় লিডার, তোমাদের কাছে যদি মনে হয় এই মক্কা নগরীর মধ্যে সব থেকে আদর্শবান পুরুষ হিসাবে, আদর্শবান মানুষ হিসাবে আমার স্বামী মুহাম্মদ যদি তোমাদের কাছে মনে হয়, আর আমি খাদিজা বলো, ওই আদর্শবান সব থেকে পুরুষ ব্যতীত আর কাকে বিবাহ করতে পারি? সুবহানাল্লাহ। এই জন্য আমি তাকে বিবাহ করেছি। বললেন, ঠিক আছে। দ্বিতীয় নম্বর প্রশ্ন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা করলেন, ও আবু জাহেল, ওলীদ বিন মুগীরা, শোনো, তোমাদের কাছে আরেকটা প্রশ্ন আমার। বলো তো, এই মক্কা নগরীর মধ্যে সব থেকে সুদর্শন পুরুষ, সব থেকে চেহারাবান মানুষ, সব থেকে সুন্দর চেহারাওয়ালা কোন ব্যক্তি? তার পরিচয়টা একটু আমারে দিয়ে দাও। আবু জাহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা ডেকে বলে, এই মক্কা নগরীর মধ্যে সব থেকে সুন্দর সুদর্শন চেহারাওয়ালা যদি কোনো মানুষ থাকে, সেটা আবু জাহেল বলছেন আমার ভাতিজা মুহাম্মদ আছে। কারণ আমার ভাতিজা মুহাম্মদ রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, মনে হয় পূর্ণিমার চাঁদ রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে। সুবহানাল্লাহ। ওই সময় এমন প্রশ্নের জবাব শুনে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, ও মক্কার কাফেরেরা, ও আবু জাহেল, উতবা, শাইবা, তোমাদের কাছে যদি মনে হয় সব থেকে সুদর্শন সুন্দর চেহারার পুরুষ যদি হয় তোমাদের ভাতিজা মুহাম্মদ, তাহলে বলো
আমি সব থেকে সুন্দর চেহারাবান পুরুষ ছাড়া আর কাকে বিবাহ করতে পারি? সুবহানাল্লাহ। প্রশ্ন কয়টা গেল? দুইটা, আর বাকি আছে একটা। ডেকে বললেন, বলো তো এই মক্কা নগরের মধ্যে সব থেকে উচ্চ সম্মানিত মর্যাদাবান বংশের ছেলে কোন ব্যক্তিটা আছে, যার বংশ সব থেকে উপরে, সব থেকে মহামূল্যবান বংশ, সব থেকে দামি বংশের সন্তান কোনটা? কোন ব্যক্তি সব থেকে দামি বংশের সন্তান? আবু জাহেল নিজে নিজে ডেকে বলছেন, এই মক্কা নগরের মধ্যে সব থেকে দামি বংশ আমরা ছাড়া আর কেউ না। আর দামি বংশের মধ্যে সব থেকে দামি ব্যক্তি হিসেবে হলে আমার ভাতিজা মোহাম্মদ ছাড়া আর কোনো দামি বংশের কেউ নাই। সুবহানাল্লাহ বলে। খাদিজা হেসে ডেকে বলে, আবু জাহেল, তাহলে তোমরাই বলছো সব থেকে আদর্শবান কেউ থাকলে আছে মোহাম্মদ, সব থেকে চেহারাবান যদি থাকে, সব থেকে চেহারা সুন্দর আলা মানুষ যদি মক্কা নগরীতে থাকে সেটা আছে মোহাম্মদ, সব থেকে উচ্চ বংশের ব্যক্তি যদি কেউ থাকে সেটা আছে মোহাম্মদ। বলো এত গুণ যার মধ্যে আছে তাকে ছাড়া আর আমি কাকে বিবাহ করতে পারি? সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল মাথাটা নিচু করে ফেললে, ডেকে বললেন, সব ঠিক আছে মানলাম, কিন্তু তুমি তো মক্কার সব থেকে সেরা ধনী, এত ধনী মানুষ হয়ে একটা হতদরিদ্র মানুষ যার কিছু নেই, এত দরিদ্র মানুষকে কেন বিবাহ করলে? হযরতে আয়েশা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে ফেললেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে গেলেন, আর ডেকে বললেন, নো আবু জাহেল, উতবা, সাইবা, তোমরা আমার রাসূলকে হতদরিদ্র বলো না। আমার রাসূল সম্পর্কে তোমরা যে মন্তব্য করেছো, তোমাদেরকে আজকে আমি সাক্ষী রেখে বলে দিলাম, আমি মক্কার মধ্যে শ্রেষ্ঠ ধনী। আর আমার যা কিছু আছে, আমার যত সম্পদ, অর্থ সম্পদ যা কিছু আছে, সব কিছু আমি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ডেকে বলছেন, বলো এবার সব থেকে ধনী কোন ব্যক্তি? সুবহানাল্লাহ বলবেন না? সব দিক থেকে সেরা করে আমার আল্লাহ যাকে বানিয়েছেন তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। এই খাদিজা আমার রাসূলকে এত মহব্বত করতে, এত ভালোবাসতো। আমার রাসূল বলতেন, আমার সব থেকে প্রিয় মানুষ হচ্ছে আমার খাদিজা। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তো ভালোবাসতেই, কথায় কথায় এসে যায় আমার রাসূলকেও খাদিজা জীবনের থেকে বেশি ভালোবাসতেন। আমার নবীজির সাথে একসাথে 25টি বছর হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সংসার করেছেন। এই 25 বছরের মধ্যে 22 বছর সংসার করেছেন বাহিরে, 3 বছর রাসূলুল্লাহর সাথে জেলের সংসার করেছেন। কয় বছর? একটু কথা আমার দিকে মনোযোগ আছে আপনাদের? আমার নবীজি 3টি বছর জেলে ছিল। কোথায় ছিল? এই ঘটনা কি নতুন জানা আছে? আমরা তো অনেকে বলি ভালো মানুষ কোনোদিন জেলে যায়। আমার রাসূল জেলে ছিলেন 1 বছর, 2 বছর নয়, 3টি বছর আমার রাসূল জেলে ছিলেন। কোথায় ছিলেন? ওই সময় মক্কা নগরের মধ্যে জেলখানা ছিল শিয়াবে আবু তালেবের গুহা। এই গুহাটাই ছিল জেলখানা। ওখানে অপরাধীদেরকে ধরে নিয়ে আটকে রেখে আসতো। আর আমার রাসূলের অপরাধ ছিল একটাই, তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমার দাওয়াত দেওয়া, এটাই ছিল রাসূলের অপরাধ। এটার জন্য কাফের বেঈমানেরা আমার রাসূলকে ধরে নিয়ে জেলখানায় যখন নিয়ে যায়, আমার রাসূলকে নিয়ে যাচ্ছিলেন, হযরতে খাদিজা ডেকে বলছেন, ও মক্কার কাফেরেরা, কোথায় নিয়ে যাও আমার নবীরে? বলছে জেলখানায় নিয়ে যায়। ডেকে বললেন, আমার রাসূল আমাকে ছাড়া থাকতে পারবে না, আমার রাসূল আমারে খুব ভালোবাসে, আমার রাসূলকে যদি জেলখানায় নিতে হয় আমি খাদিজাও আমার রাসূলের সাথে যাব। আমার রাসূল যতদিন জেলখানায় থাকবে আমিও রাসূলুল্লাহর সাথে ততদিন জেলখানায় থাকবো। আল্লাহু আকবার বলেন। আমার রাসূলকে তারা জেলখানায় কারাবদ্ধ হিসাবে আটকে রেখেছিলেন 3 বছর। রাসূলুল্লাহর সাথেও যিনি জেলে জীবন যাপন করেছিলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও 3 বছর ছিলেন। আল্লাহু আকবার বলেন। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন এ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আমার নবীজি খাদিজাকে বলতে পারেন না, এত ভালোবাসে। কারণ খাদিজা আমার রাসূলের জন্য কত কিছু করেছে। দেখছেন যে ভাইরা আমার, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। নবীজি গভীর রাত্রে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর জিয়ারত করতে চলে যান। গভীর রজনীতে আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আমার নবীজিকে কোথাও খুঁজে পাচ্ছে না। এমন তো অবস্থায় খুঁজতে খুঁজতে চলে গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকিয়ে দেখলেন আমার নবীজি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের কাছে রাসূলুল্লাহ দাঁড়িয়ে হাত তুলে দোয়া করছেন। পিছন থেকে দাঁড়িয়ে রাসূলুল্লাহ কি দোয়া করেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া শুনতেছেন। আমার নবীজি দোয়া করছেন, আল্লাহ আমি আমার খাদিজারে এত ভালোবাসি, ওগো রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষ তো মানুষকে ভুলে যাবে, আল্লাহ আমি যেন আমার খাদিজারে ভুলে না যাই। সুবহানাল্লাহ বলেন। পিছন দিক থেকে দাঁড়িয়ে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া করাটা শুনে ফেললেন। নবীজিকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কি সুন্দরীর দিকে কোনো চেহারায় কমতে আছি নাকি? আমার নবীজি বললেন, না আয়েশা না, তুমি চেহারায় কোনো দিকে সুন্দরী কমতি নাই, তুমি যথেষ্ট সুন্দরী। হযরত আয়েশা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বংশীয় দিকে একেবারে কোমা বংশের মানুষ নাকি আমি? নবীজি বললেন, না আয়েশা তুমি কোনো কোমা বংশের মানুষ না, তোমার বংশ অনেক মর্যাদা সম্পন্ন একজন বংশ। নবীজি জিজ্ঞাসা করলেন, নবীজির কাছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার কি কোনো দিকে বংশ চেহারা এমনকি রূপবতী কোনো দিকে কোনো জানার ক্ষেত্রে এলেমের ক্ষেত্রে কি আমি কোনো দিকে কমতি আছি নাকি? রাসূলুল্লাহ বললেন, না আয়েশা তুমি কোনো দিকে কমতি নাই। হযরত আয়েশা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাই যদি হয়, চেহারায় যদি আমি ভালো থাকি, বংশীয় মর্যাদায় যদি আমার ভালো থাকে, সব দিকে যদি ভালো থাকে, তাহলে আপনি বয়স্ক মহিলা খাদিজারে আপনি কেন বলতে পারেন না? আপনি একজন এই বয়স্ক নারী, তাকে কেন এত ভালোবাসেন, তাকে কেন বলতে পারেন না? তিনি তো দুনিয়ার থেকে চলে গেছে। এমন কথা শোনার সাথে সাথে আমার নবীজি কোনোদিন কোনো স্ত্রীদের গায়ে হাত দেন নাই, কোনো স্ত্রীদের গায়ে আঘাত করেন নাই। কিন্তু ওই দিন সাথে সাথে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখটা চেপে ধরলেন, থুতনিটা চেপে ধরলেন, আর ধরে বললেন, ও আয়েশা খবরদার, তুমি আমার কখনো আর কোনোদিন আমার খাদিজারে নিয়ে একটা বাজে কথা বলবা না, বয়স্ক মহিলা বলে কোনো কথা বলবা না। কারণ খাদিজারে শুনে নাও, শোনো, এই খাদিজার কথা আমি কেন ভুলতে পারি না? যে সময় মক্কা নগরীতে আমার পাশে কেউ ছিল না, আমার দুঃসময়ে খাদিজা আমার ছিল। খাদিজা আমার জীবনের থেকে ভালোবাসতো। খাদিজা ছিল আমার দুঃসময়ের কাছের মানুষ, আর তুমি হলে আমার সুসময়ের কাছের মানুষ। এই জন্য আমি তোমাদের থেকেও আমি আমার খাদিজারে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। ভাইরা আমার রাসূলকে এত কিছুর পরেও আমার রাসূলকে তারা এত ভালোবেসেছেন। বিশেষ করে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা ভালোবাসার কারণে আমার রাসূল যে সকলের জন্য নবী, এই চিন্তা করে তারা ভালোবেসেছেন। আর রাসূলকে যারাই ভালোবেসেছেন, আল্লাহ পাক বলেন, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, যারা আমার রাসূলকে যারা ভালোবাসবে, মহব্বত করবে, অনুসরণ করবে, আমি আল্লাহ বলে দিলাম তাদের জীবনে যত গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমার রাসূল তিনি ছিলেন কোন একজন জাতির, কোন একজন দেশের জন্য রাসূল নয়। তিনি রাসূল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, সবার জন্য, সব গোষ্ঠীর জন্য আমার রাসূল, তিনি আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে যেন সেই রাসূলকে, সেই নবীকে নবী বলে, রাসূল বলে মানতে পারি, অনুসরণ করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আর কথা বাড়াবো না, আমরা এখনই দোয়ার দিকে চলে যাব ইনশাআল্লাহ। আমরা সকলে দোয়া করব, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني يا رب العالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير
رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته